আমি ধারাবাহিকভাবে সূরাতুল ফাতিহা থেকে কথা বলছি। গত সপ্তাহে কথা বলেছিলাম আর রহমান আর রহিম থেকে, কথা ঠিক না? আর রহমান আর রহিম থেকে কথা বলছিলাম। দুইটা সূরত 2 সপ্তাহে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমানের একটা সূরত, রহিমের আরেকটা সূরত। সেই দুইটা সূরতকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের সামনে উপস্থাপনা করবেন সেটার ধাপ আমি আপনাদের সামনে আলোচনা করেছি। আর রহমান যিনি রহিম, তার যেই দয়া, যেই রহমত, সেই দয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে সমস্ত প্রাণীদের উপরে দেখাবেন, সমস্ত প্রাণীদের উপরে দেখাবেন। আর রহিম হলো যিনি একমাত্র হাসরের ময়দানে যারা ইমানদার হবেন, নেককার হবেন, তাদের উপরে দয়া করবেন, বাকি কোনো কাফের, কোনো মুনাফিকদের প্রতি কোনো দয়া করবেন না। এটা হলো রহমান এবং রহিমের দুইটা ব্যাখ্যা। আপনাদেরকে বলেছিলাম যে রহমান হলো সে সত্তা যিনি সমস্ত গোটা সৃষ্টির উপরে রহমত করেন, গোটা সৃষ্টির উপরে রহমত করেন। আপনি আর আমি তখন পরিপূর্ণ মুহসিন হইতে পারবো, বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতি হইতে পারবো তখন যখন আপনার ভিতর রহমানের যে সূরত, রহমানের যে হালত যখন আপনার আমার ভিতরে চলে আসবে তখন। কিন্তু আপনার আমার ভিতরে রহমানের সেই খাসিয়াত আমাদের ভিতরে নাই। দেখেন, স্বাভাবিকভাবে হিসাব করেন, একটা পিঁপড়া কিন্তু আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহর সৃষ্টি না? আপনার কাছে মনে হইতেছে পারে কি এই ক্ষুদ্র একটা পিঁপড়া, ডলা দিছি, সামনে পড়ছে, ডলা দিছি, মরে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু না, এই পিঁপড়াটা কিন্তু আল্লাহর সৃষ্টি। এই পিঁপড়াটার প্রতি যখন তাকাবেন, আপনাকে পিঁপড়া হিসাবে তাকাইলে চলবে না, আপনাকে তাকাইতে হবে কি দিয়ে? আল্লাহর সৃষ্টির নজরে। কিসের নজরে? আল্লাহর সৃষ্টির নজরে। আপনাদেরকে সংক্ষিপ্ত একটা কথা বলি, দিয়ে তারপর শুরু করি, তাহলে বুঝতে পারবেন। একটা ব্যক্তি দীর্ঘদিন হয়ে গেছে বিবাহ করছে, কিন্তু কোনো সন্তানাদি হয় না। অনেক দিন হয়ে গেছে, অনেক চেষ্টা সাধনা করছে, কোনো সন্তানাদি হয় না। কিন্তু ওনার ভাই ছোটজন ওনার পরে বিবাহ করছে। 5 বছরের মাথায় ওনার সন্তান হয়ে গেছে 3টা। কয়টা? 3টা। আর ওনার সন্তান, উনি 10 বছর হয়েছে বিবাহ করছে, এত চেষ্টা করতেছে, সন্তান হয় না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না? দেখবেন সন্তান 1 বছর বিবাহ করছে, 1 বছর পার না হইতেই আল্লাহ সন্তান দিয়ে দিছে। আর এমনও মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন 10 বছর 15 বছর হয়ে গেছে, এত চেষ্টা করতেছে, এত কবিরাজ, এত ডাক্তার, এত কিছু করতেছে, কিন্তু সন্তান হয় না। ঠিক সেরকম একটা মানুষ বিবাহ করছেন, 10 বছর হয়ে গেছে, কোনো সন্তানাদি হয় না। আরেকটা মানুষ বিবাহ করছেন, মাত্র 5 বছরের মাথায় সন্তান হয়ে গেছে 3টা। তখন মনে মনে ভাবতেছেন যে আল্লাহ, আমার ভাই ছোটজন আমার পরে বিবাহ করে সন্তান হয়ে গেছে 3টা, আর আমি এত আগে বিবাহ করছি, তুমি আমার সন্তান দিলা না। আল্লাহর খাস কুদরত, বুঝা বড় দায়, একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করছে। বলেন সুবহানাল্লাহ। কয় বছর পরে? প্রায় 10 বছর পরে সেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দান করছে। 10 বছর পরে যখন সন্তানটা দান করছে, সেই সন্তানটা হয়েছে লুলা, ল্যাংড়া। কি হয়েছে? ল্যাংড়া, মানে পরিপূর্ণ সুস্থ হয় নাই। তখন আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, এত বছর পরে একটা সন্তান দিছো, তারপরে হয়েছে লুলা, ল্যাংড়া। যাই, তাও তোমার কাছে শুকরিয়া, তাও তো তুমি আমার একটা দিছো, আমি তো বলতে পারবো যে আমার একটা সন্তান আছে। আল্লাহর কুদরত, বুঝা বড় দায়, মাত্র 1 বছরের মাথায় এই লুলা ল্যাংড়া ছেলেটাও মারা গেছে। ওনার ভাইয়ের সন্তান হয়ে গেছে 4টা, আরেকটা হয়েছে। ওনার ভাইয়ের মাথায় 6 বছরের মাথায় সন্তান হয়েছে কয়টা? 4টা। ওনার সন্তান এই যে মাত্র 10 বছর 11 বছরের সাধনায় মাত্র একটা সন্তান হয়েছে, তাও লুলা ল্যাংড়া। তখন তিনি আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, মালিক, এটা কোন পরীক্ষা? আমি তো বুঝতে পারলাম না, এটা কোন ধরনের পরীক্ষা তুমি আমাকে করতেছো, যে 10 বছর পরে আমাকে একটা সন্তান দিছো, তাও ল্যাংড়া লুলা, তাও তোমার কাছে শুকরিয়া আদায় করতেছিলাম মালিক, তাও তো একটা আমারে দিছো, তার দিকে আমি তাকাইতে পারবো। তখন তিনি রাতেবেলা যখন ঘুমাইলেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুই একটা লুলা ল্যাংড়া সন্তানের কথা ভেবে আমি নিয়ে গেছি, তুই আফসোস করতেছিস? এটা তো আফসোস করার কথা না। তোকে একটা জিনিস আমি শিক্ষা দেই, তুই যখন আরও প্রায় 5 বছর আগে রাস্তা দিয়ে চলার সময় একটা পিঁপড়ার ধাপ একদিক থেকে, হাজার হাজার পিঁপড়া একদিক থেকে যাইতেছিল, আর একটা পিঁপড়া ল্যাংড়ায় ল্যাংড়ায় এক পাশ দিকে যাইতেছিল।
তখন তুই ভাবছিলি যে হাজার হাজার পিঁপড়া এক পাশে তো আছেই, একটা লোলা ল্যাংড়া পিঁপড়া না থাকলে কি হবে? তুই তখন কি করছিলি? একটা লোলা ল্যাংড়া পিঁপড়া থাকার কারণে তুই পিঁপড়াটাকে পায়ে দিয়ে পিষ্ট করে মেরে ফেলেছিলি, আর হাজার হাজার পিঁপড়া একদিকে, সেটার প্রতি তুই কোনো আঘাত করিস নাই। তোর প্রতি মাথায় আসছে তখন যে একটা লোলা ল্যাংড়া পিঁপড়া, এটা বাইরে ফেললে কিছু হবে না, কিন্তু পিঁপড়াটা কিন্তু আমার সৃষ্টি ছিল। কি ছিল? সৃষ্টি ছিল। তুই কিন্তু ইচ্ছা করলেই এই পাল থেকে হাজার হাজার পিঁপড়া যে জায়গায় আছে, এই জায়গা থেকে 5টা পিঁপড়া তুই মারতে পারতি, কিন্তু সেই জায়গা থেকে মারিস নাই। লুলা ল্যাংরা একটা যেই জায়গায় ছিল অসহায় অবস্থায়, সেটাকে তুই মেরে ফেলছিস। তো তোর ক্ষেত্রে যদি এরকম হয়, আমি আল্লাহর কি ইনসাফ নাই? তোর ভাইয়ের 4টা সন্তান আমি ইচ্ছা করে নিয়ে নিতে পারতাম, কিন্তু এই পাল থেকে আমি নেই নাই। একটা লুলা ল্যাংরা ছিল, তুই যেভাবে ইনসাফ করেছিলে আমি ঠিক সেইভাবেই তোর প্রতি ইনসাফ করেছি। তোর ভাইয়ের 4টা থাকার পরেও আমি নেই নাই, তোর একটা লুলা ল্যাংরা ছিল আমি সেটা নিয়ে নিছি। আমি কিন্তু তোর সন্তান নেই নাই। তুই যেইভাবে আমার সৃষ্টির প্রতি নির্দয় হয়ে গেছিলি, আমি ঠিক সেইভাবে তোর প্রতি নির্দয় হয়ে গেছি। সমান সমান ইনসাফ, আমি কোনো জুলুম তোর প্রতি করি নাই। আমার কথা বুঝতেছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে তুই আমার একটা পিঁপড়ার প্রতি দয়া দেখাস নাই। তো তুই যেরকম আমার সৃষ্টি, পিঁপড়াও তো আমার সৃষ্টি। পিঁপড়া আমার সৃষ্টি না যদি হোক, পিঁপড়াটা আমার ক্ষুদ্র সৃষ্টি, তুই আমার একটু বড় সৃষ্টি এই পিঁপড়ার থেকে। তো এই হিসাবে মাথায় রাখতে হবে যে আল্লাহর ক্ষুদ্র একটা সৃষ্টির প্রতিও যতক্ষণ পর্যন্ত আপনার দয়া না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি রহমানের খাঁটি বান্দা হইতে পারবেন না। এই পিঁপড়াকে আল্লাহ খাবার দেয় না? কথা বলে না, খাবার দেয় না? পিঁপড়াকে আল্লাহ খাবার দিতেছে, আপনাকে আমাকেও খাবার দিতেছে। আর আল্লাহ যদি বলতো যে ক্ষুদ্র ছোট পিঁপড়া, ওটাকে খাবার দেওয়ার দরকার নাই, তুই বড় মানুষ, তোরে দেই, আল্লাহ কি সেরকম ইনসাফ করছেন? করছেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই দৃষ্টান্ত দ্বারা মানব জাতিকে শিক্ষা দিতেছেন, ও মানব জাতি তোমরা শুনে রাখো, এই ছোট ক্ষুদ্র পিঁপড়াটাকে আমি যেইভাবে দয়া করতেছি, ঠিক সেভাবেই তোমার প্রতিও দয়া করতেছি। কিন্তু এই জিনিসটা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমার চাইতে নরমাল, নরম, গরিব, দরিদ্র, হতভাগা যারা আছে তাদের প্রতিও তোমার ঠিক সেইভাবে দয়া করতে হবে। ছোট থাকার কারণে যেইভাবে আমি ছোট্ট পিঁপড়ার প্রতি দয়া করি, তুমি যখন গরিবের প্রতি, অসহায়ের প্রতি সেইভাবে দয়া করবা, তখন রহমানের গুণটা তোমার ভিতরে চলে আসবে। আর যখন রহমানের গুণটা তোমার ভিতরে চলে আসবে, এই রহমানের গুণের কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুণাগুলি মাফ করে দিয়ে তোমাকে বিনা হিসাবে, বিনা আযাবে আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেবো। বলেন সুবহান। কথা বুঝতেছেন? আলোচনা সবসময় শুধু চিল্লায়া করা লাগে না, আর আলোচনা সবসময় নরমও করা লাগে না, মানে সবসময় দিক ঠিক রাখতে হয়। আর আলোচনা, আমি একদিন বলছিলাম, আলোচনা বেশি প্রয়োজন পড়ে না, বুঝের মতো আলোচনা 2-1টা কথাই যথেষ্ট। এই যে কথাটা বলছে